আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো। সেটা হলো যে অনেকেই ভিসা পাচ্ছেন, বাংলাদেশ হোক পাকিস্তান, ওভারসিজ স্কিল ওয়ার্কার ভিসা পাচ্ছেন। ভিসা পাওয়ার পরে ভিসাটা সাধারণত পাসপোর্টে দেয় 3 মাসের ভিসা দেয়, কারণ 3 মাসের মধ্যে আপনি ইউকেতে ঢুকবেন। তো আসার আগে অনেকের আবার ম্যান পাওয়ার কার্ড লাগে, সেটা পেতে দেরি হয়, যার কারণে আসতে দেরি হয়। কারণ কোর্সের মধ্যে যে কোর্সটা সেটাতে ওয়ার্ক স্টার্ট ডেট দেওয়া লাগে এবং সেটা দেওয়া আছে, কিন্তু আপনি আসতেছেন ওয়ার্ক স্টার্ট ডেটের অনেক পরে, মনে করেন মাসখানেক পরে আসতেছেন বা 1.5 মাস পরে আসতেছেন বা 2 মাস পরে আসতেছেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অনেকেই এই প্রশ্নটা আমাদের করেন, এমপ্লয়ি যে ভিসা পান যে আমার তো ওয়ার্ক স্টার্ট ডেট পার হয়ে গেছে, আমাকে হিথ্রো বা যেখানে আসবো পোর্টে কি জিজ্ঞেস করবে? সেক্ষেত্রে আসলে যে কাজটা করতে হয় সেটা হলো এমপ্লয়ার গিয়ে তার স্পন্সরে লাইসেন্সে গিয়ে ওই কোর্সের আন্ডারে গিয়ে মাইগ্রেন্ট অ্যাক্টিভিটি রিপোর্ট মাইগ্রেন্ট অ্যাক্টিভিটিতে যেতে হয়। সেটা বলে স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেমে ঢুকে মাইগ্রেন্ট অ্যাক্টিভিটিতে গিয়ে বলতে হবে যে এমপ্লয়ার বলতে হবে যে আমি স্টিল কন্টিনিউ টু স্পন্সর দিস মাইগ্রেন্ট। তারপর ওটা চুজ করার পরে আরেকটা অপশন আসবে, সেটা হলো যে মাইগ্রেন্ট ডিলে স্টার্ট করবে, তার মানে এটা একটা কলাম আছে এবং সেটা রিপোর্ট করে রাখতে হবে। তাইলে হিথ্রো আসলেও যখন হোম অফিস চেক করবে, বর্ডার ফোর্স যখন চেক করবে, তারা এই রিপোর্টটা পাবে যে এমপ্লয়ার করছে, তাতে কোনো সমস্যা হবে না। ইভেন এমপ্লয়িকে যদি প্রশ্ন করে যে তুমি এত দেরিতে আসলা, তোমার কোর্সের স্টার্ট ডেট, তখন বলা যাবে যে আমার এমপ্লয়ার জানে এবং সে রিপোর্ট করছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অনেকে জানেন না। 1 নম্বর। 2 নম্বর, আসার পরেও মনে করেন আপনার বিআরপি কার্ড পেতে দেরি হলো, আপনি আসার পরে হয়তো বা কাজ স্টার্ট করেন নাই, আসার পরে 10 দিনের মধ্যেই কিন্তু কাজ স্টার্ট করতে হয় এন্টার হওয়ার পরে, বা কোনো কারণে আপনি 15 দিন 20 দিন হয়ে গেল কাজ শুরু করবেন, সেটাও কিন্তু আবার রিপোর্ট করতে হয় এমপ্লয়ার। সেখানে আবার রিপোর্ট মাইগ্রেন্ট ডিউটি গিয়ে বলতে হয় এমপ্লয়ি স্টার্টেড অন দ্যাট ডে। এইসব অ্যাক্টিভিটি যে SMS এর মাধ্যমে রেকর্ড রাখা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা পরবর্তীতে লাইসেন্স যখন ভিজিট করে বা পোস্ট কমপ্লায়েন্সে এগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলো না দেখাইলে লাইসেন্স চলে যায়। সুতরাং এই জিনিসটা 1 নম্বর হলো ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমি বলি এই ফাঁকে, সেটা হলো অনেকে মনে করেন বিআরপি কার্ড পাওয়ার পরে ও তো ভিসা পেয়ে আসছে, সেখানে এমপ্লয়ারের আর কোনো কাজ নাই। সেখানে কিন্তু এমপ্লয়ারের আরেকটা কাজ আছে, সেটা হলো শেয়ার কোড চেক। ডে বিফোর হি স্টার্টেড এমপ্লয়মেন্ট উইথ দ্য এমপ্লয়ার আপনারা শেয়ার কোড চেক করবেন। শেয়ার কোড চেক করে এমপ্লয়ারের কোডটা ফাইলে রাখবেন, একটা ফাইল তার জন্য বানাবেন এবং শেয়ার কোড চেক করে সেই ফাইলটা রাখবেন। অনেকে পরবর্তী 6 মাস পরে দেখা যায় যে ওর শেয়ার কোড চেক করা হয় নাই, কোনো কারণে আপনি যখন ফার্দার অন্য এলোকেশন এমপ্লয়াররা চায় তখন ওই জিনিসগুলো চেক করে। সুতরাং এইসব জিনিস ভেরি ইম্পর্টেন্ট কমপ্লায়েন্সের ক্ষেত্রে, রিপোর্টিং ডিউটির ক্ষেত্রে, যে এমপ্লয়ি আসবে সেক্ষেত্রে। এইটা আমি দেখতেছি অনেকে ইদানিং এই জিনিসগুলোর কারণে ফার্দার এলোকেশনে বা পোস্ট কমপ্লায়েন্সে ধরা খাচ্ছেন। এর জন্য এমপ্লয়িকে এই অ্যাডভাইসটা দিলাম, আপনারা এগুলা ফলো করে আসবেন। থ্যাংক ইউ।